স্বাধীনতার ইতিহাস কারো অজানা না, কিন্তু দেশ স্বাধীনের দিন এমন কিছু তথ্য আছে যেটা অনেকেরই অজানা। প্রথম স্বাধীনতা দিবস কেন রাত 12টার পরে উদযাপন করা হয়? ব্রিটিশ শাসনাকালে কিন্তু ভারতীয় অনেক রাজার কথা আমরা জানতে পারি, আর সেই রাজার রাজ্যগুলো কিভাবে ভারতের সাথে সংযুক্ত হয়। এই রাজ্যগুলোর মধ্যে কিন্তু কোচবিহার রাজ্য ছিল, মানে বর্তমানে কোচবিহার জেলা। প্রায় 200 বছর ব্রিটিশ শাসনের অধীনে থাকার পরে মুক্তির স্বাদ পেয়েছিল ভারতের জনতা। নীল আকাশে উড়েছিল তিরঙ্গা। এরপরে কেটে গিয়েছে প্রায় 75 বছর। আজ 15ই আগস্ট দেশ জুড়ে পালিত হবে স্বাধীনতা দিবস। যদিও ভারতের স্বাধীনতা নিয়ে এমন বেশ কয়েকটি তথ্য রয়েছে যেগুলো কম ব্যক্তি জানে। ইতিহাস অনুযায়ী 1947 সালে 15ই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে, কিন্তু এর এক মাস আগে 14ই জুলাই আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা লাভ করেছিল ভারত। স্বাধীনতার পূর্বে ভারতের মোট 550 জন রাজার ছোট ছোট রাজ্য ছিল। সেই রাজ্যগুলির একত্রিত করতে প্রথম পদক্ষেপ গ্রহণ করেন সর্দার বল্লভভাই প্যাটেল। কিছু ক্ষেত্রে দেখা করে এবং কিছু ক্ষেত্রে চিঠি পাঠিয়ে তিনি তাদের অনুরোধ জানিয়েছেন, এমনকি তাদের সঙ্গে ব্যক্তিগত আলোচনাও করেছিলেন। অবশেষে তারা প্রত্যেকেই ভারতের সঙ্গে যুক্ত হতে রাজি হয়েছিলেন, আর এর মধ্যে কিন্তু আমাদের কোচবিহার রাজ্যের রাজাও সংযুক্ত ছিল। আমি কিন্তু এর ডিটেলসে একটি ভিডিও বানিয়েছি, তো যারা দেখোনি ভিডিওটা দেখে নিও। আমি এই ভিডিও শেষে দিয়ে দিব। স্বাধীনতা প্রাপ্তির পরে 1973 সাল পর্যন্ত স্বাধীনতা দিবসে প্রতিটি রাজ্যের রাজ্যপাল দেশের জাতীয় পতাকা উত্তোলন করত। এই প্রথার প্রথম পরিবর্তন হয় 1974-এ। বিশিষ্ট তামিল লেখক তথা তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এম করুণানিধি কেন্দ্রীয় সরকারের গোটা বিষয়টি তুলে ধরেন এবং সেই প্রথার পরিবর্তন হয়। এম করুণানিধি হলেন প্রথম মুখ্যমন্ত্রী যিনি স্বাধীনতা দিবসে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন। আর এই ভারতের জাতীয় পতাকার নকশা কিন্তু কখনোই এমনটা ছিল না। 1947 সালে ভারত স্বাধীন হওয়ার আগে 6 বারেরও বেশি বদলেছে জাতীয় পতাকার নকশা। অবশেষে কংগ্রেসের পিঙ্গালি ও ভেঙ্গাইয়ের নকশায় ভারতের জাতীয় পতাকা হিসাবে স্বীকৃতি পায়। ভারতের আইন অনুযায়ী জাতীয় পতাকা খাদি কাপড়ে তৈরি করা হয়। আপনারা জানলে অবাক হবেন, মহাত্মা গান্ধী ভারতের স্বাধীনতা দিবস উদযাপনের কোনোভাবেই অংশ নিতে চাননি। কারণ ভারত যখন স্বাধীনতা লাভ করে তখন মহাত্মা গান্ধী আধুনা বাংলাদেশের নোয়াখালীতে হিন্দু এবং মুসলিমদের মধ্যে সাম্প্রদায়িক ও সহিংসতার রোধের উপবাস করেছিলেন। তবে ভাবার বিষয়ে, কেন 15ই আগস্টকেই ভারতের স্বাধীনতার জন্য বেছে নেওয়া হয়েছিল? এই দিনের কি কোনো রকম বিশেষ গুরুত্ব ছিল ইংরেজদের কাছে? এই সম্পর্কে বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন বিশ্বাস রয়েছে। 1947 সালে 4ই জুলাই ব্রিটিশ হাউস অব কমন্সকে ভারতের স্বাধীনতার বিল পেশ করা হয়। এই বিলেই ভারত ভাগ এবং পাকিস্তান গঠনের প্রস্তাব দেওয়া হয়। বিলটি 1947 সালে 18ই জুলাই গৃহীত হয় এবং 14ই আগস্ট দেশভাগের পর 14-15 আগস্টের সন্ধিক্ষণে মধ্যরাতে ভারতের স্বাধীনতায় ঘোষিত হয়। কিছু ঐতিহাসিক মনে করেন চক্রবর্তী রাজগোপালচারীর পরামর্শ মতো লর্ড মাউন্টব্যাটেন ভারতের স্বাধীনতার জন্য 15ই আগস্ট দিনটিকেই বেছে নিয়েছিলেন। তবে অনেকের মতে মাউন্টব্যাটেন মনে করেছিলেন এই দিনটি তাদের জন্য শুভ। সত্যি কথা বলতে পাকিস্তান কিন্তু 15ই আগস্টই স্বাধীন হয়েছিল। ভারতের স্বাধীনতা বিলে ভারত ও পাকিস্তান দুই দেশেই 15ই আগস্টে স্বাধীনতা দেওয়ার কথা বলেছিল। 1947 সালে 15ই আগস্ট তারিখে স্বাধীনতা দিবস পালন করেছিল পাকিস্তান। প্রথম ভাষণে পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী মোহাম্মদ আলী জিন্নাহ বলেছিলেন, 15ই আগস্ট স্বাধীন সার্বভৌম পাকিস্তানের জন্মদিন। কিন্তু পাকিস্তানের এই 14ই আগস্ট স্বাধীনতা দিবস পালনের বিষয়টি পিছনের একটি ধর্মীয় দিক রয়েছে। 1948 সাল থেকে পাকিস্তানে 14ই আগস্ট তারিখটি স্বাধীনতা দিবস হিসাবে পালন করতে থাকে। 1947 সালে 14ই আগস্ট রাতটি ছিল ইসলামিক ক্যালেন্ডারের রমজান মাসের 27 তারিখ, আর সাল ছিল 1366 হাজরি। 27তম রমজানের রাতটিকে ইসলামিক ধর্মাবলম্বীরা অত্যন্ত পবিত্র রজনী হিসাবে বিবেচনা করে থাকেন, আর সেই থেকেই 14ই আগস্ট দিনটিকে স্বাধীনতা দিবস হিসাবে গ্রহণ করেন পাকিস্তান। আর 15ই আগস্ট ভারত। সবাইকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।